রাত গভীর হচ্ছে। ছাদে একা দাঁড়িয়ে আছে অর্ণব। চারদিকে শহরের হাজারো আলো জ্বলছে, কিন্তু তার ভেতরটা যেন অন্ধকারে ডুবে যাচ্ছে। তার হাতে একটি পুরনো ডায়েরি। ডায়েরির প্রতিটি পাতায় লেখা আছে, আজ সবাইকে খুশি করার চেষ্টা করলাম, আজও কাউকে কষ্ট দিলাম না, আজও নিজের ইচ্ছেটা চাপা দিলাম। তবুও দিন শেষে সে শুনছে একই কথা, তুই যথেষ্ট ভালো না। অর্ণব অবাক হয়ে যায়। সে ভাবছে, আমি আর কত বদলালে মানুষ আমাকে গ্রহণ করবে। সে নিজের পছন্দ বদলাচ্ছে, কথা বলার ধরন বদলাচ্ছে, হাসিটাও বদলাচ্ছে, কারণ সে বিশ্বাস করছে যদি সবাই তাকে পছন্দ করে তবেই সে সফল। কিন্তু বাস্তবতা অন্য গল্প লিখছে। সে যত বেশি মানুষের মন জয় করতে চাইছে, মানুষ তত বেশি নতুন নতুন অভিযোগ খুঁজে বের করছে। একজন বলছে ও খুব চুপচাপ, আরেকজন বলছে ও খুব বেশি কথা বলে। যখন সে নিজের স্বপ্নের দিকে এগোচ্ছে, কেউ বলছে অসম্ভব। যখন সে একটু থেমে বিশ্রাম নিচ্ছে, কেউ বলছে দেখেছো, হেরে গেছে। অর্ণব বুঝতেই পারছে না সে আসলে কার জন্য বেঁচে আছে, নিজের জন্য নাকি মানুষের অশেষ প্রত্যাশার জন্য। একদিন আয়নার সামনে দাঁড়িয়ে সে হঠাৎ নিজের চোখের দিকে তাকায়। অনেকক্ষণ তাকিয়ে থাকার পর তার মনে একটি প্রশ্ন জাগে, আমি শেষ কবে নিজের মননকে জিজ্ঞেস করেছি আমি আসলে কি চাই? সেই প্রশ্নের উত্তর তার কাছে নেই, কারণ এতদিন সে শুধু অন্যদের উত্তর খুঁজতেই ব্যস্ত ছিল। পরদিন সকাল, অর্ণব আগের মতোই ঘুম থেকে উঠে নিজের কাজ শুরু করছে। সে ঠিক করে আজও কাউকে কষ্ট দেবে না, সবাইকে হাসি মুখে সাহায্য করবে। অফিসে পৌঁছানোর পর একজন সহকর্মী তার কাছে একটি জরুরি কাজ এগিয়ে দেয়। অর্ণব নিজের কাজ ফেলে সেটাই করতে শুরু করে। কিছুক্ষণ পর আরেকজন আসে, একটু সাহায্য করবে? অর্ণব না বলতে পারে না। তারপর আরেকজন, তারপর আরো একজন। দিন শেষে সে বুঝতে পারে সে সারাদিন অন্যদের কাজই করেছে, অথচ নিজের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি অসম্পূর্ণ রয়ে গেছে। সন্ধ্যায় বস তাকে ডেকে শান্ত গলায় বলে, অর্ণব, তুমি ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ হওয়া আর নিজের দায়িত্ব ঠিকভাবে পালন করা এক জিনিস নয়। কথাটা শুনে সে স্তব্ধ হয়ে যায়। সে বাইরে বেরিয়ে বেঞ্চে বসে থাকে। তার মনে হতে থাকে, সবার জন্য এত কিছু করলাম, কিন্তু শেষ পর্যন্ত দোষটা আমারই হলো। ঠিক তখনই তার পাশে এসে বসেন এক বৃদ্ধ। বৃদ্ধ লক্ষ্য করেন ছেলেটার চোখে গভীর ক্লান্তি। তিনি মৃদু হেসে জিজ্ঞেস করেন, কি হারিয়েছো বাবা? অর্ণব দীর্ঘশ্বাস ফেলে বলে, মানুষের মন জিততে গিয়ে মনে হয় নিজেকেই হারিয়ে ফেলেছি। বৃদ্ধ কিছুক্ষণ চুপ করে থাকেন, তারপর ধীরে বলেন, একটা গাছ কি কখনো সব পথিককে ছায়া দিতে পারে? অর্ণব মাথা নাড়ে। বৃদ্ধ আবার বলেন, কেউ বলবে ছায়া কম, কেউ বলবে ফল কম, কেউ বলবে পাতাগুলো বেশি ঝরে, কিন্তু গাছ কি এসব শুনে ফল দেওয়া বন্ধ করে দেয়? অর্ণব নীরবে শুনতে থাকে। বৃদ্ধ এবার আকাশের দিকে তাকিয়ে বলেন, মানুষের মুখ বন্ধ করার চেষ্টা করো না, নিজের পথ ঠিক করার চেষ্টা করো। কারণ মানুষের মতামত বাতাসের মতো, প্রতিদিন বদলে যায়, কিন্তু তোমার চরিত্র, তোমার স্বপ্ন আর তোমার সিদ্ধান্তই তোমার ভবিষ্যৎ করে দেয়। এই কথাগুলো অর্ণবের হৃদয়ে গভীরভাবে আঘাত করে। প্রথমবারের মতো সে অনুভব করে এতদিন সে নিজের জীবন চালায়নি, সে চালিয়েছে মানুষের প্রশংসা পাওয়ার আশায়। আর সেই আশাই তাকে প্রতিদিন একটু একটু করে দুর্বল করে দিয়েছে। সেদিন বাড়ি ফিরে সে আয়নার সামনে দাঁড়ায়, নিজের চোখের দিকে তাকিয়ে ধীরে ধীরে বলে, আজ থেকে আমি সবাইকে খুশি করার দায়িত্ব ছেড়ে দিচ্ছি। আজ থেকে আমি নিজেকে হারিয়ে নয়, নিজেকে খুঁজে বাঁচব। ভোরে ঘুম থেকে উঠে সে মোবাইল হাতে নিচ্ছে না, বরং একটি খাতা খুলে লিখছে, আমি আসলে কি হতে চাই। কলমটা কিছুক্ষণ থেমে থাকে, কারণ এতদিন সে অন্যদের স্বপ্ন পূরণ করতে ব্যস্ত ছিল, নিজের স্বপ্নের ভাষাটাই যেন ভুলে গিয়েছিল। এরপর সে নিজের প্রতিটি দিন পরিকল্পনা করে সাজাতে শুরু করে। কারা কোন কথা বলল, কে তাকে পছন্দ করলো, কে সমালোচনা করলো, এসবের পেছনে আর সময় নষ্ট করছে না। অর্ণবের এরূপ আচরণ দেখে তার বন্ধুরা হিংসা করতে লাগলো, এবং তাকে কিভাবে আগের মতো করে সাহায্যকারী, কারের মুখের উপর না বলা, অসফল করে তোলা যায় সেটাই করতে লাগলো
একদিন সে লক্ষ্য করে এখন বেশি কিছু মানুষ তাকে নিয়ে হাসাহাসি করছে। কেউ বলছে, দেখো এখন আবার বড় মানুষ হওয়ার অভিনয় করছে। আরেকজন বলছে, 2 দিন পরে সব আগের মতো হয়ে যাবে, তো এমন ভাব করার কি দরকার? এমন ভাব করে যেন আমাদেরকে চেনেই না, বোসের কাছে ভালো হতে চাইছে। অর্ণব এসব কথা শুনে একটু বিচলিত হুতুরু করছে। তার আগের পরিস্থিতি বা পরিবেশ হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়া, এটা তাকেও একটু সমস্যার মুখে ফেলেছে। তো বন্ধুরা, অর্ণব কি সঠিক পথে দাঁড়িয়ে থাকতে পারবে, না আবার তাকে তার বন্ধুরা সফল হবে? তোমাদের কমেন্ট কি বলছে জানাও, এবং এই গল্পের পরবর্তী পার্ট দেখতে চাইলে আমার সাথে থাকো। আর সেটা কিভাবে থাকবে তোমরা তো জানাই।